খানাকুল থানায় হুগলি জেলার অন্তর্গত যতগুলো থানা আছে সেই থানার প্রশাসনিক আধিকারিকরা আমাদের কাছে উপস্থিত আছে। আমরাও কেউ আছে সিভিল ড্রেসে, কেউ আছে উর্দি পরে, বিভিন্ন মানুষ আছে। তার সঙ্গে সঙ্গে আমাদের গাজন কমিটির স্বেচ্ছাসেবকরাও আছে। এই দেখে আমাদের গাজন সুসম্পন্ন হচ্ছে, কারণ ওনাদের সহযোগিতা না থাকলে এত বড় গাজন আমরা অনুষ্ঠানকে সম্পূর্ণ করতেই পারতাম না। আজকে আমাদের এই গাজনকে সম্পূর্ণ করার জন্য অশেষ খানাকুল থানার ওসি মহাশয়কে, আমাদের তার সঙ্গে তার সহযোগী কর্মীদেরকে আমাদের একান্ত অনুরোধ যে আপনারা যেইভাবে গাজনটা চালিয়েছেন, এবারের গাজন আমাদের কাছে সবার থেকে সেরা গাজন আমাদের কাছে। ঘণ্টেশ্বর মন্দিরে গাজন উৎসবে মেতে উঠেছে ভক্তরা। পুলিশের নজরদারির প্রশংসা ভক্তদের মুখে। নির্বিঘ্নে মিটল গাজন উৎসব। ঘণ্টেশ্বর মন্দিরে বাড়ছে কাতারে কাতারে ভিড়। গাজন উৎসবে মেতে উঠেছে খানাকুলবাসী। ঘণ্টেশ্বর মন্দিরে গাজন উৎসবকে কেন্দ্র করে মেতে উঠেছে ভক্তবৃন্দরা। আনন্দ নিরানন্দতে পরিণত যাতে না হয় সেদিকে লক্ষ্য নজর হুগলি গ্রামীণ পুলিশের খানাকুল থানার ওসি মুন্সি হামিদুর রহমানের। পুলিশ কর্মীরা উপস্থিত হয়েছিলেন ঘণ্টেশ্বর মন্দির প্রাঙ্গণে এবং ঝাঁপপুকুর পাড়ে। সেখানে পুলিশের নিরাপত্তা বলয় তৈরি করা হয়। সুষ্ঠু শৃঙ্খলভাবে যাতে পুজো হয় তার জন্য বিভিন্ন প্রান্তে পুলিশ মোতায়েন করে হুগলি গ্রামীণ পুলিশ। অন্যদিকে ভক্তদের ঢল নামে ঘণ্টেশ্বর মন্দির প্রাঙ্গণ এবং ঝাঁপপুকুরের পাড়ে। বসানো হয় বিভিন্ন স্থানে সিসিটিভি ক্যামেরা। একদিকে পুলিশের নজরদারি ছিল সাধারণ মানুষের ভিড়ের মধ্যে, আবার সিসিটিভি দেখার জন্য কন্ট্রোল রুমে কর্তব্যরত ছিল পুলিশ কর্মীরা। ভক্তরা জানিয়েছেন অন্যবারে যেমন মারপিট গন্ডগোল হয়, এবারে খানাকুল পুলিশের সক্রিয় ভূমিকায় সুষ্ঠু শৃঙ্খলভাবে পুলিশ নিরাপত্তা বলয়ে অনুষ্ঠান চলছে। ভক্তবৃন্দ, গাজন কমিটি এবং পুরোহিতরা প্রশাসন সহ সাধারণ মানুষকে ধন্যবাদ জানিয়েছেন। ক্যামেরার সামনে ঘণ্টেশ্বর মন্দিরে ঐতিহ্যবাহী 51 পিঠের এক পিঠে সুন্দর পরিকাঠামোর মধ্যে গাজন উৎসব পালন হলো। সরজমিনে উপস্থিত ছিলেন খানাকুল 1 ব্লকের ভারপ্রাপ্ত আধিকারিক সুব্রত সরকার, খানাকুল থানার ওসি মুন্সি হামিদুর রহমান। মানে আমার জ্ঞানেতেই দেখা প্রথম এবছর, মানে আগের বছরের যেমন ভিড় হয়েছিল তার থেকে এবছর আরও প্রচণ্ড ভিড়। কারণ আমাদের এবছর, আমার কাল থেকে মুখ থেকে বেরিয়ে এসেছে, এবছরের গাজন সেরা। মানে আমাদের যেমন পুজোর সেরা থাকে, আমাদের এই এত বছরের গাজন এবছর সেরা আমাদের গাজন আমাদের কাছে। কারণ প্রশাসনিক তৎপরতা, এবার আমাদের সাধারণ মানুষের বা গাজন কমিটির বা পুরোহিতদের সহযোগিতায় এবছরের গাজন কিন্তু আমাদের কাছে খুব মনোরঞ্জন এবং সাধারণ মানুষের কাছে খুব মনোরঞ্জনের আজকে একটা দিক উঠে এসেছে। আমার লাইভে জ্ঞানেতে আমি এত ভিড় দেখিনি। ভোর 6টা পর্যন্ত থেকে প্রায় 5000 থেকে 6000 লোক ছিল। আজকে প্রায় 15 থেকে 20,000 লোক এখনও পর্যন্ত স্ট্যান্ড বাই আছে আমাদের গাজন উৎসবকে দেখার জন্য। আমার পরিচয়, আমি ঘণ্টেশ্বর মন্দিরের পুরোহিত উজ্জ্বল বটব্যাল আমার নাম। এই সমাগম আমাদের বহু বছর ধরে ট্র্যাজেডি ধরেই হয়ে আসছে, তবে এবছর পুরো আমাদের গ্রামের পাশাপাশি সব গ্রাম বা শহর থেকে যারা আগত তাদের পূর্ণ সহযোগিতা এবং পুলিশ প্রশাসনের পূর্ণ সহযোগিতা বা প্রশাসনিক বিডিও থেকে আরম্ভ করে আমাদের জেলা পরিষদ থেকে আরম্ভ করে ওনাদের বা ফায়ার ব্রিগেড যেভাবে আমাদের সাহায্য করেছে, আমাদের গাজন কমিটির পক্ষ থেকে সেইটাকে চালানোর জন্য খুবই সুন্দরভাবে একটা পরিবেশ তৈরি করে দিয়েছেন ওনারা, যার ফলে আমাদের এই গাজন চালাতে কোনো অসুবিধার সম্মুখীন এখনও পর্যন্ত হতে হয়নি। আমাদের যেমন পানে ছিল, কালকে ছিল, এখন সালে ভরণ হচ্ছে এবং একটু পরে আমাদের ফুল গাড়ি আসবে, যার ওপর দিকে পা নিচের দিকে মাথা এই হিসাবে আসবে এবং বাবার পরিক্রমা করে বাবার মন্দিরে প্রবেশ করবেন। তারপরে মূল নিজে আসবেন, ঘর নিয়ে এসে এখানে ফল বিতরণ করবেন, ফল বিতরণ হবে, এই সবগুলো করেই আমাদের তারপর গাজন শেষ হবে। আমি গাজন কমিটির চিফ, আমার নাম মৃত্যুঞ্জয় বাই। আজকে এখানে গাজন চড়ক মেলা হচ্ছে। একটু আকাশি এখানে প্রচুর মানে সন্ন্যাসীদের একজন করে নিয়ে আসা হচ্ছে। এখানে জলঝাপ হয়েছে দুপুর 1টার সময়। দুপুরবেলা জলঝাপের পরে সালেবার দিকে একজন করে সবাই মিলে কাঁধে করে নিয়ে যাচ্ছে, অনুভব করছে, প্রচুর আনন্দ করতে সব ছেলেপুলেরা যাচ্ছে। এখানে কারো যাতে বিপদ যেন না হয় তার জন্য এখানে পুলিশের স্ট্যাম্প বসানো রয়েছে, ক্যাম্প বসানো রয়েছে। তারপরে এখানে অসংখ্য পাবলিক রয়েছে, সবাই আনন্দ উপভোগ করছে, অনেক যাত্রীরা আসছে, সবাই দেখছে। আমি কেদারপুর থেকে আসছি, আমার নাম অপর্ণা সাঁতরা। পরিবেশ কি বলবেন? এই পরিবেশ খুব ভালো। কি বলবেন আজকের এই বিষয় নিয়ে? পরিবেশ বাবা ঘণ্টেশ্বরের কৃপায়, বাবারই তো গাছ, বাবাই দেখে নেয়। বাবার পরিবেশ, আমাদের গাজন কমিটি আছে, বাউন কমিটিও আছে, অন্য সমিতি আছে, গাজন কমিটি আমাদের মেন। মানুষ তো বাবার জিনিস দেখতে আসে, বাবার ভক্তে, বাবার কৃপা দেখতে আসে, বাবার যেসব গাজন, বাবার শেষ গাজনে আমি উত্তরি, আমরা ভুল শুনেছি আছি, গাড়িতে যাব আমি,
ভুল সন্ন্যাসী লাশ কতজন সন্ন্যাসী এবার হয়েছে? 650 জন উপরে। আমরা তো প্রথমে কোনোদিনও দেখিনি, এই প্রথমবার আসছি, দেখে খুব ভালো লাগছে। এইসব নতুন জিনিস, তবে পুলিশ প্রশাসন রয়েছে, সবাই বেশ ভালোই করছে কাজ। পুলিশ প্রশাসনের নিরাপত্তা বলাটা কিরকম দেখছেন? সবই ভালো, কারণ মারপিট হওয়ার সম্ভাবনা থাকে, অনেক অসুবিধা থাকে। এখন পুলিশ প্রশাসন আছে, খুব ভালো হচ্ছে, মেয়েদের পক্ষেও ভালো, আর যারা সন্ন্যাসীরা আছে সবার পক্ষেই ভালো। এখন কোনখান থেকে আসছেন? ওরা দক্ষিণ নারায়ণপুর। আর এইখানটায় কি কি দেখছেন? এখানে জলে ঝাঁপ দেওয়া হচ্ছে, সন্ন্যাসীরা উঠে আবার ওই কোলার ভেলায় করে কাতান রয়েছে ওর উপরে চাপিয়ে মূল মন্দিরে নিয়ে যাচ্ছে, এইসবই দেখছি। আর মন্দিরে গেছিলেন? হ্যাঁ, দেখছি। কিরকম দেখলেন? ওখানে ভিড় কিরকম? মন্দিরে প্রচণ্ড ভিড়, লক্ষ লক্ষ মানুষ বললে ভালো হয়। ফুলন দেবী চৌধুরী। কিন্তু লেগে পড়েছে এই পুকুরেতে, দেখতে পাচ্ছেন সেই ছবি। তারা কিন্তু আমাদের দক্ষিণ পাশ থেকে একজন মাছ পুকুরের মাঝখানে গেছে। আমাদের ভলেন্টিয়ার ভাইরা আছে, তাদের কাছে একজন পুকুরের মাঝে আছে, তাকে আগে তুলে দেওয়ার ব্যবস্থা করুন। আমাদের পুকুরের মাঝে একজন গেছে, আগে তাকে তুলে দেওয়ার ব্যবস্থা করুন। সুশান্ত দাস, আপনি একটু তাকে দেখুন, পুকুরের মধ্যখান থেকে তুলে দেওয়ার চেষ্টা করুন। পুকুরের মাঝে কেউ যাওয়ার চেষ্টা করবে না, কোন রকম ভাবে পুকুরের মাঝে কেউ যাওয়ার চেষ্টা করবে না। আমাদের ভলেন্টিয়ার যা আকর্ষণীয় সালভা